যখন আমরা কোনো সম্পর্কের ভাঙন, প্রিয়জনের উদাসীনতা অথবা প্রিয়জনের বিশ্বাসঘাতকতার কারণে গভীরভাবে ভেঙে পড়ি, তখন আমাদের মন বারবার এই প্রশ্নটি জিজ্ঞাসা করে, কেন? এবং এই প্রশ্নের উত্তর না পাওয়াই সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিন্তু ভগবান কৃষ্ণ বলেন, যখন আপনি কোনো উত্তর পান না, তখন নীরবতা বুঝতে পারেন, কারণ নীরবতা প্রায়শই শব্দ যা বলতে পারে না তা বলে। সম্পর্কের মধ্যে যখন হৃদয় ভেঙে যায়, তখন বিশ্বাসই প্রথমে ক্ষতিগ্রস্ত হয়। এই বিশ্বাস হলো দুটি আত্মাকে সংযুক্ত করা সেতু, এবং যখন এই সেতু ভেঙে যায়, তখন দুটি মানুষ কেবল শারীরিকভাবে পৃথক হয় না, তারা আধ্যাত্মিকভাবেও ভেঙে যেতে শুরু করে। ভগবান কৃষ্ণ শিক্ষা দেন যে যখন আত্মা কাঁদে, তখন কেবল ঈশ্বরই তা পুনরুদ্ধার করতে পারেন। গীতার জ্ঞান বলে যে কেউ চিরকাল তোমার থাকতে পারে না, কারণ প্রতিটি আত্মার নিজস্ব কর্মযাত্রা, নিজস্ব গতি, নিজস্ব দিক থাকে। কখনো কখনো আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তা আমাদের পরীক্ষা হয়ে ওঠে। কৃষ্ণ নিজেই একটি উদাহরণ। তিনি মুক্তির পথ অনুসরণ করার জন্য তার প্রিয়জনদেরও পিছনে ফেলে এসেছিলেন। তিনি মথুরা ছেড়েছিলেন, রাধাকে ছেড়েছিলেন, কিন্তু কখনো তার ধর্ম ত্যাগ করেননি। কৃষ্ণের জীবন আমাদের শেখায় যে ভালোবাসার মধ্যে ত্যাগ থাকে, আর সবচেয়ে বড় সম্পর্ক হলো সেই সম্পর্ক যা চলে যাওয়ার পরেও আশীর্বাদ করে, যে সম্পর্ক আঘাতকারীদেরও মঙ্গল কামনা করে। যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তখন ভেবো না যে তোমার অভাব ছিল, বরং বুঝতে হবে যে এটা তোমার জীবনের যাত্রার একটা অধ্যায় ছিল, পুরো বইয়ের নয়। যখন কোনো সম্পর্ক তোমাকে কাঁদায়, তখন কৃষ্ণ বলেন, তোমার ভেতরে এত শক্তি আছে যে তুমি একাও হাসতে পারো, যদি তুমি আমাকে তোমার বন্ধু মনে করো। অর্জুন যখন যুদ্ধ থেকে পালাতে চাইছিলেন, তখন কৃষ্ণ বলেন, তুমি আমার বন্ধু, আর বন্ধু কখনো পিছু হটে না। তিনি অর্জুনের হাতে গান্ডীবকে ফিরিয়ে দেন এবং ব্যাখ্যা করেন যে যুদ্ধ হলো জীবন, এবং সম্পর্ক এক ধরনের যুদ্ধ যেখানে আমাদের আবেগ, প্রত্যাশা এবং আসক্তির সাথে লড়াই করতে হবে। শ্রীকৃষ্ণের মতে যখন সম্পর্ক কষ্টের কারণ হয়, তখন আধ্যাত্মিক জাগরণ শুরু হয়। এই বেদনা আত্মাকে নাড়া দেয়, প্রশ্ন করতে বাধ্য করে, এবং তারপর আমরা ঈশ্বরের দিকে ফিরে যাই। বাস্তবে যে সম্পর্ক আমাদের ঈশ্বরের সাথে সংযুক্ত করে তা সবচেয়ে পবিত্র। বাকি সব আসক্তি যা আসে এবং চলে যায়। কৃষ্ণ বারবার শেখান যে আমি সর্বদা তোমার সাথে আছি, সবাই দূরে থাকলেও আমি তোমার কাছেই থাকব। যখন সবাই নীরব থাকে, তখন আমার বাঁশির সুর তোমার কানে পৌঁছাবে। জীবনের অন্ধকার রাতে আলো হয়ে ওঠে এই শব্দ। সম্পর্কের সবচেয়ে বড় ট্র্যাজেডি তখন ঘটে যখন আমরা নিজেকে হারিয়ে ফেলি। আমরা একজন ব্যক্তির মধ্যে এতটাই মগ্ন হয়ে পড়ি যে আমরা আমাদের পরিচয়, আমাদের উদ্দেশ্য, এমনকি আমাদের আত্মার কণ্ঠস্বরও ভুলে যাই। এবং যখন সেই ব্যক্তি চলে যায়, তখন আমাদের অস্তিত্বই টলমল করতে শুরু করে। কৃষ্ণ বলেন, স্বধর্ম নিধানাম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তোমার প্রকৃত ধর্ম তোমার প্রকৃত স্বভাব এবং তোমার প্রকৃত সত্তার চেয়ে উত্তম। অন্যের পরিচয়ে আলিঙ্গন ভয়ের কারণ হয়। যখন তুমি ভাঙা সম্পর্ক থেকে বেরিয়ে আসো, তখন তোমার অভ্যন্তরীণ শক্তিকে চিনতে পারার সময় এসেছে। শ্রীকৃষ্ণের স্পষ্ট বার্তা হল, যা অতীত হয়ে গেছে তা অতীত হিসেবে গ্রহণ করা এবং যার জন্য ভবিষ্যৎকে নিজেকে প্রস্তুত করা। অতীতকে ধরে রাখো না এবং ভবিষ্যতের ভয় করো না, বর্তমানে বেঁচে থাকো। এই শিক্ষা একজন ব্যক্তিকে ভাঙার পরে আবার উঠতে শেখায়। সম্পর্কে বিশ্বাসঘাতকতা হলে হৃদয় প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে, কিন্তু শ্রীকৃষ্ণ শিক্ষা দেন যে প্রতিশোধ কখনো শান্তি আনে না, ক্ষমাই মুক্তির পথ। তিনি নিজেই শান্তি এবং ক্ষমার উদাহরণ। শিশুপাল যখন তাকে 100 বারেরও বেশি অপমান করেছিলেন, তখন তিনি তা সহ্য করেছিলেন, কিন্তু যখন সীমা অতিক্রম করা হয়েছিল, তখন তিনি ন্যায় বিচার করেছিলেন। এর অর্থ, ক্ষমা করুন কিন্তু অন্যায় সহ্য করবেন না। কৃষ্ণ বলেছেন যে আপনার মূল্য অন্যরা আপনার সাথে কেমন আচরণ করে তা দ্বারা নির্ধারিত হয় না, বরং আপনি নিজেকে কতটা জানেন তা দ্বারা নির্ধারিত হয়। যখন কেউ আপনাকে প্রত্যাখ্যান করে, তখন নিজেকে গ্রহণ করুন। যখন কেউ আপনার প্রেমকে প্রত্যাখ্যান করে, তখন নিজেকে ভালোবাসুন। যখন কেউ আপনাকে কাঁদায়, তখন আমার নাম স্মরণ করুন। আমি আপনার অশ্রুকে আমার বাঁশির মিষ্টিতে রূপান্তরিত করব। আপনার প্রতিটি সম্পর্ক শেষ পর্যন্ত আপনাকে তৈরি করে যে আপনি কে, যদি আপনার আমার কাছ থেকে শেখার সাহস থাকে। এটি কৃষ্ণের শিক্ষা। জীবনের সব কিছুরই একটি উদ্দেশ্য থাকে, তা মিলন হোক বা বিচ্ছেদ, প্রেম হোক বা অবজ্ঞা, সবকিছুই আপনাকে আত্মোপলব্ধির দিকে নিয়ে যায়। যখন একটি সম্পর্ক এত গভীর হয়ে যায় যে এটি আপনাকে একটি জীবন্ত মৃতদেহ ছেড়ে যায়, তখন একমাত্র আশ্রয়স্থল হল শ্রীকৃষ্ণের কোল। সেখানে বসে কাঁদুন,
বাঁশি বলে, হে কৃষ্ণ, আমাকে সমর্থন দাও, আমি ক্লান্ত। তিনি তোমাকে ধরে রাখবেন। তিনি সর্বদাই তার ভক্তদের উত্থান করেছেন, সে দ্রৌপদী, অর্জুন অথবা সুদামা যাই হোক না কেন। কৃষ্ণ আরও শিক্ষা দেন যে আত্মা অমর এবং আত্মার সম্পর্ক দেহের বাইরে। আত্মার সাথে সংযুক্ত সম্পর্ক কখনো ভাঙে না। যদি কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে সেই ভালোবাসা সবসময় তোমার সাথেই থাকবে, এমনকি যদি তারা শরীর থেকে বিদায় নেয়। যে ভালোবাসা কেবল শারীরিক ছিল, তা ছিল একটি মায়া, একটি আসক্তি। ভাঙাই উত্তম। প্রায়শই আমরা বারবার একই ব্যক্তির পিছনে ছুটতে থাকি, যিনি আমাদের ক্ষতি করেছেন, কারণ আমরা বিশ্বাস করি যে তাদের কাছে আমাদের সুখের কাঠি রয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে আসল কাঠি তোমার মধ্যেই আছে, বাইরে নয়। যখন তুমি নিজেকে খুঁজে পাবে, তখন তোমার আর কারো প্রয়োজন হবে না। ধ্যান, আধ্যাত্মিক প্র্যাকটিস এবং ভগবানের প্রতি ভক্তি হলো পূর্ণতা অনুভব করান এবং এই খণ্ডিততা কাটিয়ে ওঠার বেস্ট পথ। যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তখন সেই শূন্যতা ঈশ্বরকে ডাকো। কৃষ্ণ বলেন, আমি ভাঙা হৃদয়ে থাকতে পছন্দ করি, কিন্তু আমাকে ডাকা উচিত। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো কোনো সম্পর্ক ঈশ্বরের চেয়ে বড় নয়। এই পৃথিবীর প্রতিটি মানুষ তার নিজস্ব যাত্রায় আছে, এবং যখন তাদের যাত্রা তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তারা তোমার কাছ থেকে চলে যায়। এ নিয়ে কান্না করার কোনো প্রয়োজন নেই, বোঝার প্রয়োজন। যে চলে গেছে সে যেতে এসেছে, আর যে থেকে যাবে সে তোমার আত্মার সাথে সংযুক্ত থাকবে। তাই যখন কোনো সম্পর্ক তোমাকে কাঁদায়, তখন আমার সাথে তোমার দুঃখ ভাগ করে নাও, এবং তুমি দেখতে পাবে যে দুঃখ একদিন তোমার ভেতরে ভালোবাসায় রূপান্তরিত হবে। এই পৃথিবীর প্রতিটি সম্পর্ক মর্ত, কিন্তু ঈশ্বরের সাথে সংযুক্ত ভালোবাসা চিরন্তন। যখন তুমি কৃষ্ণকে আলিঙ্গন করো, তখন তুমি কখনো একা নও। যখন পৃথিবীর সত্য এবং ছলনা তোমাকে ছিন্ন ভিন্ন করে, তখন শ্রীকৃষ্ণের বাণী তোমাকে আবার একত্রিত করে। আজ যে তোমাকে ছেড়ে যাচ্ছে, সে আগামী দিন তোমার জীবনের বাধা হয়ে দাঁড়াতে পারত। তাই শ্রীকৃষ্ণ তাকে অকালেই সরিয়ে দিয়েছেন। তার প্রতিটি সিদ্ধান্ত তোমার ভালোর জন্য, যদিও এখন তা অর্থহীন। শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন মানুষ কেবল তার কর্ম দ্বারাই মহান হয়, তার সম্পর্কের দ্বারা নয়। যখন তুমি সম্পর্কের ঊর্ধ্বে উঠে তোমার কর্মে নিজেকে নিমজ্জিত করো, তখন দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। পরিশেষে অনুধাবন করতে হবে যে যখন কোনো সম্পর্ক তোমাকে কাঁদায়, তখন এটি তোমাকে চেতনার উচ্চতায় নিয়ে যাওয়ার একটি মাধ্যম হতে পারে। যদি আপনি বিচক্ষণতার সাথে এটি দেখেন, কাঁদুন কিন্তু থামবেন না, ভেঙে পড়ুন কিন্তু আবার সংযুক্ত হন। এবং যখন আপনি অনুভব করেন যে কেউ বোঝে না, তখন শ্রীকৃষ্ণের দিকে তাকান। তিনি সর্বদা হাসবেন, আমি আছি। যখন জীবনের সম্পর্কগুলি আমাদের প্রত্যাশার বিপরীত আচরণ করে, যখন আমাদের কাছের কারো আচরণ আমাদের গভীরভাবে ভেঙে দেয়, যখন আমরা ভালোবাসার পরিবর্তে অবজ্ঞা, ঘনিষ্ঠতার পরিবর্তে অবহেলা এবং সাহচর্যের পরিবর্তে একাকিত্ব খুঁজে পাই, তখন একজন ব্যক্তি ভেতরে ভেতরে যন্ত্রণা ভোগ করেন। তারা বারবার ভাবেন, কেন এমনটা হলো? এই শাস্তি কিসের জন্য? আমি কি আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসিনি? আমাদের সম্পর্ক বজায় রাখার জন্য আমি কি কোনো কসরত রেখেছি? যখন হৃদয়ে এমন অসংখ্য প্রশ্ন জাগে, তখন উত্তর দেওয়ার কেউ থাকে না, কেবল নীরবতাই সঙ্গী হয়। কিন্তু এই নীরবতার মধ্যেও যখন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ডাকেন, তিনি বলেন, তোমার দুঃখ আমার, তোমার অশ্রু আমার ব্যথা, তোমার ভাঙা আশা আমার করুণা হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন না যে জীবনে কখনো ব্যথা হবে না। তিনি বলেন, যখন ব্যথা হয় আমি তোমার সাথে থাকি, যখন হৃদয় ভেঙে যায় আমি তোমার সমর্থন, এমনকি যখন পৃথিবী তোমাকে ত্যাগ করে আমি তোমাকে ত্যাগ করব না। ভগবান শ্রীকৃষ্ণের দর্শন শিক্ষা দেয় যে পৃথিবীর সমস্ত সম্পর্ক পরিবর্তনশীল, এবং এই পরিবর্তন জীবনের নিয়ম। যা একসময় আমাদের নিজেদের মতো মনে হতো, তা সময়ের সাথে সাথে অপরিচিত হয়ে যায়। কিন্তু এর অর্থ এই নয় যে ভালোবাসা ভুল ছিল অথবা সম্পর্কটি অর্থহীন ছিল। প্রতিটি সম্পর্ক, প্রতিটি স্নেহ, প্রতিটি সংযোগের একটি উদ্দেশ্য থাকে। এটি হয় আপনাকে কিছু শেখাতে বা আপনাকে এগিয়ে নিয়ে যাবার জন্য আসে, এবং যখন সেই উদ্দেশ্য পূরণ হয়, তখন সম্পর্ক নিজেই শেষ হয়ে যায়। যখন একটি সম্পর্ক ভেঙে যায়, তখন এটি কেবল বাহ্যিকভাবে শেষ হয় না, এটি অনেক অভ্যন্তরীণ আবেগকেও ভেঙে দেয়। বিশ্বাস, আশা, আত্মমর্যাদা, এমনকি কখনো কখনো জীবনের প্রতি বিশ্বাসও দোদুল্যমান হতে শুরু করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে এই সময়টি আত্মা নিজেকে জানার সুযোগ পায়। অন্যের প্রেমে যে আত্মাকে আপনি হারিয়েছিলেন, তা এখন আপনার ভিতরের শক্তি হিসেবে আবির্ভূত হতে প্রস্তুত। ভাঙা শেষ নয়, এটি পুনর্গঠনের শুরু। কৃষ্ণের জীবন প্রমাণ করে যে ত্যাগ, প্রেম
এবং সংযমের চেয়ে বড় ধর্ম আর কিছু নেই। তিনি রাধাকে ভালোবাসতেন, কিন্তু মুক্তির পথ বেছে নিয়েছিলেন। তিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, কিন্তু কখনো তার অধিকারে হস্তক্ষেপ করেননি। তিনি অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন, কিন্তু তাকে নিজের সিদ্ধান্ত নেবার স্বাধীনতা দিয়েছিলেন। তিনি প্রতিটি সম্পর্ক পবিত্রতা, মর্যাদা এবং উদ্দেশ্য নিয়ে বেঁচেছিলেন। অতএব যখন কোনো সম্পর্ক তোমাকে কাঁদায়, তখন কৃষ্ণের কাছ থেকে শেখো ত্যাগ, ধৈর্য এবং আত্মবিশ্বাস। শ্রীকৃষ্ণ আরও ব্যাখ্যা করেন যে এই পৃথিবীতে কেউই নিখুঁত নয়, প্রত্যেকেরই ত্রুটি এবং সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু যখন তুমি অন্যের সীমাবদ্ধতা বোঝার চেষ্টা করো, তখন তোমার ভেতরে করুণার জন্ম হয়, আর এই করুণা ভাঙা সম্পর্ককেও আশীর্বাদে রূপান্তরিত করে। যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তখন নিজেকে আবিষ্কার করার সুযোগ দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাও। সত্য হল, ভালোবাসা কখনো মরে না, এটি কেবল তার রূপ পরিবর্তন করে। ভালোবাসা একবার সত্যিকারের হৃদয় থেকে দেওয়া হলে সর্বদা তোমার ভেতরে শক্তি হিসেবে বেঁচে থাকে। তাই যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তখন ভেবো না যে ভালোবাসা শেষ, বরং বুঝতে পারো যে ভালোবাসা এখন তোমার ভেতর থেকে বেরিয়ে আসছে এবং একটি বিস্তৃত অভিজ্ঞতায় রূপান্তরিত হচ্ছে। এখন সেই ভালোবাসা কেবল একজন ব্যক্তির জন্য নয়, এটা ঈশ্বরের জন্য, সৃষ্টির জন্য এবং শেষ পর্যন্ত নিজের জন্য। শ্রীকৃষ্ণ বলেন, তোমার সবচেয়ে কঠিন সময়ে আমি তোমার সবচেয়ে কাছে আছি। যখন তুমি অনুভব করবে যে সবাই তোমাকে ত্যাগ করেছে, তখন আমার বাঁশির শব্দ তোমার হৃদয়ে পৌঁছাবে। আমি সেখানে থাকব, তোমার অশ্রুতে, তোমার প্রার্থনায়, তোমার নীরবতায়। জীবন একটি যাত্রা, প্রতিটি ধাপই একটি শিক্ষা প্রদান করে। সম্পর্ক এই যাত্রার অংশ, কিছু ক্ষণস্থায়ী, কিছু দীর্ঘস্থায়ী এবং কিছু কেবল আপনাকে কিছু শেখাতে আসে। তাই কেউ চলে গেলে দুঃখ করো না, বরং ভাবো যে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সংক্ষেপে, যখন কোনো সম্পর্ক তোমাকে কাঁদায়, তখন ব্যথা চেপে রাখো না, অনুভব করো, এটি গ্রহণ করো এবং ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এসো। তোমার ভেতরে থাকা ঈশ্বরকে ডাকো। ভগবান কৃষ্ণ তোমাকে একা ছেড়ে যাবেন না। তিনি প্রতিটি অশ্রু শোনেন, প্রতিটি ব্যথা বোঝেন এবং প্রতিটি ভাঙা আশা ভালোবাসায় ভরিয়ে দেন। তিনি জানেন কিভাবে তোমাকে আবার উপরে তুলতে হয়, কিভাবে তোমাকে হাসতে শেখাতে হয় এবং কিভাবে তোমাকে বোঝাতে হয় যে যা চলে গেছে তা সময়ের একটি মুহূর্ত মাত্র। কিন্তু তোমার সাথে যা থাকবে তা হলো তোমার আত্মবিশ্বাস, তোমার ভালোবাসা এবং তোমার কৃষ্ণ। যখন কোনো সম্পর্ক তোমাকে কাঁদায়, তখন কৃষ্ণের কথা মনে রেখো। যা চলে গেছে তা দুর্ঘটনা, যা পাওয়া গেছে তা নিয়তি, কিন্তু যা থাকে তা হলো আত্মার সত্য, আর আমি তোমার ভেতরে সেই সত্যের মধ্যে আছি। যখন আমরা একা থাকতে শিখি, তখন আমরা আমাদের আসল পরিচয় আবিষ্কার করি। আমরা আত্মবিশ্বাস এবং শান্তি লাভ করি। এই নীরবতা আমাদের জীবনের প্রকৃত বোধগম্যতা এবং স্থিতিশীলতা প্রদান করে, যা স্বয়ংক্রিয়ভাবে আমাদের মূল্য বৃদ্ধি করে। একা থাকতে শিখুন, তবেই আপনার মূল্য বৃদ্ধি পাবে। একাকিত্ব এমন একটি বিষয় যা মানুষ প্রায়ই নেতিবাচকভাবে দেখে। সমাজ আমাদের শিখিয়েছে যে একাকিত্ব দুঃখজনক, একা থাকা একটি সমস্যা যা সমাধান করা উচিত। কিন্তু সত্যটি অনেক আলাদা। একা থাকতে শিখুন, তবেই আপনার মূল্য বৃদ্ধি পাবে। এই উক্তিটি কেবল গভীর নয়, বরং জীবনের অনেক দিককেও আলোকিত করে। এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একা থাকা নেতিবাচক নয়, বরং আত্মসৃষ্টি, আত্মজ্ঞান এবং আত্মনির্ভরশীলতার জন্য একটি সুযোগ। যখন একজন ব্যক্তি একা থাকে, তখন তার নিজের সাথে সংযোগ স্থাপন করার এবং তাদের দুর্বলতা এবং শক্তিগুলি চিনতে সুযোগ থাকে। একা থাকা দুর্বলতা নয়, বরং একটি গৃহাণার্থ যা সবাই আয়ত্ত করতে পারে না। বেশিরভাগ মানুষই আবেগভদ্রভাবে, মানসিকভাবে এবং কখনো কখনো এমনকি বস্তুগতভাবেও অন্যের উপর নির্ভর করতে পছন্দ করেন। কিন্তু যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে তার অধিকার নির্ধারণ করার জন্য তার অন্য কারো প্রয়োজন নেই, তখন তার প্রকৃত মূল্য বৃদ্ধি পায়। যখন আমরা একা থাকি, তখন আমরা নিজেদের সাথে কথা বলি, আমরা নিজেদের মধ্যে তাকাই, আমরা আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বোঝার চেষ্টা করি। এই আত্মসমীক্ষা আমাদের জীবনের এমন কিছু দিকের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেয় যা আমরা যখন ভিড়ের মধ্যে থাকি তখন কখনোই স্পষ্ট হয়ে ওঠে না। এই পৃথিবীর এমন কিছু মহান ব্যক্তি রয়েছেন যারা কোনো না কোনো সময় একাকিত্বের অনুভূতি করেছেন। গৌতম বুদ্ধ, যিনি পৃথিবী ত্যাগ করে বনের দিকে যাত্রা করেছিলেন,
স্বামী বিবেকানন্দ, যিনি একা ভারতকে বিশ্বে খ্যাতি এনে দিয়েছিলেন, অথবা মহাত্মা গান্ধী, যিনি একা তার নীতির জন্য দীর্ঘ সংগ্রাম শুরু করেছিলেন, তাদের সকলের জীবনী প্রমাণ করে যে একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং একটি আধ্যাত্মিক অনুশীলন। একা থাকার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি স্বাধীন। যখন আপনি কারো উপর নির্ভরশীল নন, তখন আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নেন। আপনার জীবনের দিক নির্দেশনা এবং অবস্থা আপনার হাতে। আপনি আপনার সময়ের কর্তা এবং আপনাকে কারো কাছে জবাবদিহি করতে হয় না। এই স্বাধীনতা একটি অনন্য শক্তি প্রদান করে, যা আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শক্তিশালী করে। একা থাকা আপনাকে বুঝতে সাহায্য করে যে প্রকৃত সুখ এবং প্রকৃত শান্তি আপনার মধ্যেই নিহিত আছে। যখন আপনি একা থাকেন, তখন আপনি বাইরের জিনিসে সুখ খোঁজা বন্ধ করে নিজের দিকে তাকান। এই মুহূর্তটি যখন আপনি আপনার জীবনের উদ্দেশ্য বুঝতে শুরু করেন। একাকিত্বে একজন মানুষ সর্বাধিক আত্ম উপলব্ধি অর্জন করে। জীবনের ব্যস্ততার মধ্যে মানুষ নিজেকে ভুলে যায়, কিন্তু যখন তারা একা থাকে, তখন তারা তাদের আত্মার কথা শুনতে পায়। এই কণ্ঠস্বর তাদের প্রকৃত পরিচয়ের দিকে নিয়ে যায়। এটাও লক্ষণীয় যে যখন আপনি একা থাকেন, তখন পৃথিবী আপনাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করে। যখন লোকেরা দেখে যে আপনি কারো সমর্থন ছাড়াই শক্তিশালী এবং স্থিতিশীল, তখন তারা আপনাকে সম্মান করতে শুরু করে। যখন আপনি নিজের মধ্যে পূর্ণতা প্রদর্শন করেন, তখন আপনার মূল্য বৃদ্ধি পায়। লোকেরা প্রায়ই মনে করেন যে তারা যদি একা থাকে, তাহলে তাদের জীবন বিরং হয়ে যাবে। কিন্তু সত্যটা হলো, একা থাকার সঙ্গেও আপনি একটি রঙিন, সমৃদ্ধ এবং সফল জীবনযাপন করতে পারেন। আপনাকে কেবল বুঝতে হবে যে একাকিত্ব হলো আত্মসৃষ্টির একটি প্রক্রিয়া। যখন আপনি একা থাকেন, তখন আপনি আপনার শখগুলি পরিচালনা করতে পারেন এবং যা চান তা করতে পারেন। আপনার কারো অনুমতির প্রয়োজন নেই। আপনি নতুন জিনিস শিখতে, নতুন জায়গা অন্বেষণ করতে এবং আপনার লুকিয়ে থাকা সৃজনশীল দিকটি আবিষ্কার করতে স্বাধীন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, একা থাকা আপনার অভ্যন্তরীণ সত্তাকে উন্নত করে। তুমি তোমার চিন্তাভাবনা স্পষ্টভাবে বুঝতে শুরু করো, তোমার সিদ্ধান্তের উপর আস্থা রাখতে শুরু করো এবং অন্যের প্রভাব থেকে মুক্ত হও। একা থাকা একটি অভ্যেস। এটা রাতারাতি হয় না। প্রথমে এটা কঠিন মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে যখন তুমি এতে স্বচ্ছন্দ্য বোধ করবে, তখন তুমি দেখতে পাবে যে একাকিত্ব তোমার সেরা সঙ্গী হয়ে ওঠে। এটাও বোঝা উচিত যে একাকিত্ব এবং একাকিত্বের অনুভূতি দুটি ভিন্ন জিনিস। একা থাকা একটি শারীরিক অবস্থা, অন্যদিকে একাকিত্বের অনুভূতি একটি মানসিক অবস্থা। এখন তুমি ভিড়ের মধ্যেও একাকী বোধ করতে পারো এবং একাকিত্বের মধ্যেও তুমি সুখী হতে পারো। যে ব্যক্তি একা থাকতে শেখে, সে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে। কোনো পরিস্থিতি তাকে ভেঙে ফেলতে পারে না, কারণ তার শক্তি ভেতর থেকে আসে, বাইরের জিনিস থেকে নয়। এই অভ্যন্তরীণ শক্তি তাকে বিশেষ করে তোলে। আমাদের সমাজের ধারণা যে সুখের জন্য একজন সঙ্গীর প্রয়োজন, কিন্তু জীবনের অভিজ্ঞতা দেখায় যে যদি আপনি নিজেকে ভালোবাসতে শেখেন, তাহলে আপনার অন্য কারো প্রয়োজন হয় না। একা থাকা আপনাকে চিনতেও সাহায্য করে যে কে আপনার আসল সত্তা আর কে কেবল আপনার পরিস্থিতির কারণে সেখানে আছে। আপনি যখন একা থাকেন, তখন অনেক মানুষ আপনার জীবন ছেড়ে চলে যায়, এবং এটি একটি আশীর্বাদ, কারণ এই সময়টি যখন আপনি কেবল তাদের দ্বারা বেষ্টিত থাকেন যারা সত্যিকার অর্থে আপনার। কখনো কখনো আমরা একা থাকতে ভয় পাই, কারণ আমরা অন্যদের সঙ্গে থাকতে অভ্যস্ত হয়ে পড়ি। কিন্তু যখন আপনি এই অভ্যাস থেকে মুক্তি পান, তখন আপনি বুঝতে পারেন যে একাকিত্বও একটি আনন্দ। একা থাকা মানে আপনার জীবনের নিয়ন্ত্রণ নেওয়া। যখন আপনি নিজের সিদ্ধান্ত নেন, তখন আপনি আপনার কর্মের জন্য দায়িত্ব নেন। এই আত্মনির্ভরতা আপনাকে শক্তিশালী করে তোলে। নির্জনতা এবং মানসিক শান্তি যে কোনো মহান কাজের জন্য অপরিহার্য, তা সে অধ্যয়ন, সৃষ্টি, আধ্যাত্মিক অনুশীলন অথবা আত্মদর্শন হোক না কেন, এই সমস্ত কার্যকলাপ কেবল নির্জনতাই ফলপ্রসূ হয়। অতএব যদি আপনি আপনার মূল্য বৃদ্ধি করতে চান, তাহলে একা থাকতে শিখুন। অন্যদের প্রতি তোমার উদ্বেগ কমাও এবং নিজেকে অগ্রাধিকার দাও, কারণ যদি তুমি নিজেকে মূল্য না দাও, তাহলে পৃথিবীও তোমাকে মূল্য দেবে না। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, আমরা একা আসি এবং একাই চলে যাব। এই পৃথিবী, সম্পর্ক এবং বন্ধুবান্ধব সব কিছুই ক্ষণস্থায়ী। স্থায়ী হলো তোমার আত্মার সঙ্গে তোমার সংযোগ, এবং সেই সংযোগ কেবল তখনই গভীর হয় যখন তুমি একা থাকো। অতএব যদি তুমি জীবনে মহান কিছু অর্জন করতে চাও, যদি তুমি আত্মসম্মান খুঁজে পেতে চাও, যদি তুমি তোমার জীবনকে উদ্দেশ্যপূর্ণ করতে চাও, তাহলে একা থাকতে শিখো। কারণ একাকিত্ব কোনো ভয় নয়, এটি নিজেকে আবিষ্কার করার
নিজেকে পরিমার্জিত করার এবং এমন একটি মূল্য অর্জনের সুযোগ যা কেবল তোমার নিজের শক্তির ওপর ভিত্তি করে, অন্য কারো ওপর নয়। যেদিন তুমি একা থাকতে শিখবে, সেদিন তুমি আর কারো দাস থাকবে না। তুমি তোমার চিন্তাভাবনা, অনুভূতি এবং তোমার কর্মের মালিক হয়ে উঠবে। এটাই প্রকৃত স্বাধীনতা, এটাই প্রকৃত মূল্যবোধ। তাই আজই এই দিকে প্রথম পদক্ষেপ নেওয়া যাক। একা থাকতে ভয় পেও না, একে আলিঙ্গন করো, বোঝো এবং একেই তোমার জীবনের ভিত্তি করে তোলো। যখন তুমি একা চলতে শিখো, তখন পুরো পৃথিবী তোমাকে অনুসরণ করে। যখন একাকিত্ব জীবনে প্রবেশ করে, তখন প্রথমে এটি শূন্যতার মতো অনুভূত হয়। মনে হয় যেন সবকিছু কেড়ে নেওয়া হয়েছে, যেন চারিদিকে নীরবতা এবং কোনো আশা অবশিষ্ট নেই। কিন্তু এই প্রাথমিক অবস্থাটি কেবল একটি মায়া, যা ধীরে ধীরে বিলীন হয়ে যায়। একজন ব্যক্তি যখন নিজের সাথে সময় কাটাতে শুরু করে, যখন তারা একা থাকাকে গ্রহণ করে এবং এটিকে আধ্যাত্মিক অনুশীলন হিসেবে বেঁচে থাকে, তখন একটি অভ্যন্তরীণ শক্তি জাগ্রত হতে শুরু করে। এটি সেই একই শক্তি যা শতাব্দী ধরে তপস্বী, সাধক, চিন্তাবিদ এবং বীরদের অনুপ্রাণিত করে আসছে। যখন একজন ব্যক্তি একা থাকে, তখন তাদের অন্য কারো স্বভাব, অভ্যাস বা দৃষ্টিভঙ্গির সাথে আপোষ করতে হয় না। তারা কোনো ভান ছাড়াই, কোনো সামাজিক চাপ ছাড়াই তাদের প্রকৃত রূপে বেঁচে থাকতে পারে। এই অবস্থায় এতটাই বিশুদ্ধ এবং শক্তিশালী যে কেউ নিজের অস্তিত্বের আসল সারাংশ অনুভব করতে পারে। একা থাকার প্রাথমিক সুবিধা হল আত্মপ্রতিফলন। যখন প্রতিদিনের ঝামেলা, বিশ্বের কোলাহল এবং সম্পর্কের জটিলতা দূর হয়, তখন মন শান্ত এবং গভীর হয়। এখান থেকেই আত্ম উপলব্ধির যাত্রা শুরু হয়। প্রায়শই দেখা যায় যে যারা একা থাকতে জানে, তারা বেশি সৃজনশীল হয়, কারণ তাদের শক্তি বিক্ষিপ্ত নয়, কেন্দ্রীভূত থাকে। তারা তাদের সময় এবং চিন্তাভাবনাকে কাজে লাগাতে সক্ষম হয়, এবং এখানেই সৃজনশীলতা, উদ্ভাবন এবং গভীর বোধগম্যতার জন্ম হয়। মহান শিল্পী, লেখক, দার্শনিক এবং বিজ্ঞানীদের ইতিহাস সাক্ষ্য দেয় যে তারা একা থাকতে থাকতে তাদের সর্বশ্রেষ্ঠ ধারণা তৈরি করেছিলেন। নিউটন একা থাকাকালীন মাধ্যাকর্ষণ সূত্র বুঝতে পেরেছিলেন, বুদ্ধ একা নির্বাণ অর্জন করেছিলেন এবং মহাবীর তার সমগ্র জীবন নির্জনে কাটিয়েছিলেন। এই পৃথিবী যতক্ষণ আপনার সাথে স্বার্থ কারণে যুক্ত থাকে, ততক্ষণ আপনাকে মূল্য দেয়। কিন্তু যখন আপনি নিজের পায়ে দাঁড়ান, মানুষ অবাক হয় এবং আপনার মূল্য স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। একাকিত্ব আপনাকে এও শেখায় যে কে আপনার নিজের আর কে আপনার নয়। আপনি যখন একা থাকেন, তখন মানুষ আপনার জীবন থেকে সরে আসে, এমনকি যখন আপনি তাদের সঙ্গে সেরা সময় কাটান। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়ার পরে যারা তোমার সাথে থাকে, তারাই তোমার জীবনের আসল রত্ন। মানুষের সবচেয়ে গভীর ভয় হলো একাকিত্ব, কারণ সে একজন সামাজিক প্রাণী। কিন্তু যদি সে এই ভয়কে জয় করে, তাহলে সে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে, কারণ তখন সে কারোর ওপর নির্ভরশীল থাকে না। একা থাকা মানে নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা নয়, মানসিকভাবে নয়, শারীরিকভাবেও নয়। এর অর্থ আত্মনির্ভর হওয়া। তোমার পরিচয় অন্যদের মতামত বা উপস্থিতির ওপর নির্ভর করা উচিত নয়। যখন এই অবস্থা অর্জিত হয়, তখন একজন ব্যক্তি আত্মসম্মানে পূর্ণ হয়। একাকিত্ব একজন ব্যক্তিকে সহনশীল করে তোলে। যখন কেউ তোমার সাথে থাকে না, তখন তুমি নিজেকে সামলাতে শেখো। এই শিক্ষা কোনো বইতে পাওয়া যায় না, এটি কেবল অভিজ্ঞতার মাধ্যমে আসে, এবং এই অভিজ্ঞতা তোমাকে মহানতার দিকে নিয়ে যায়। এমন একটা সময় আসে যখন তুমি একা থাকতে পছন্দ করতে শুরু করো। এটি কোনো কষ্ট নয়, এটি একটা সুখ, এমন একটা সুখ যা ভিড়ের মধ্যে পাওয়া যায় না। মানুষের সবচেয়ে বড় জয় হলো যখন সে নিজেকে ভালোবাসতে শেখে, যখন সে নিজেকে গ্রহণ করে। এই আত্মগ্রহণযোগ্যতা তার ত্রুটি এবং শক্তিসহ তাকে বাইরের জগৎ থেকে স্বাধীন করে দেয়। যখন তুমি নিজেকে বোঝো, তখন আর অন্যদের বোঝার প্রয়োজন নেই, কারণ তোমার জগৎ তোমার ভেতরেই জীবন্ত হয়ে ওঠে। একা থাকা একজন ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তারা মানসিকভাবে আরও স্থিতিশীল এবং শক্তিশালী হয়। তাদের সিদ্ধান্তগুলো আরও স্পষ্ট এবং নির্ভুল হয়, কারণ তারা বাইরের হস্তক্ষেপ থেকে মুক্ত। যে ব্যক্তি একা সুখী থাকতে শেখে, সে পৃথিবীর যে কোনো কোণে সফল হতে পারে, কারণ তার একটা ভিত্তি ভেতর থেকে আসে, অন্য কারো ওপর নয়। কখনো কখনো একাকিত্ব একজন ব্যক্তিকে ভাঙে না, বরং তাকে একটি নতুন দিক নির্দেশনা দেয়। যখন সমস্ত পথ বন্ধ হয়ে যায়, তখন ভেতর থেকে একটি নতুন পথের উদ্ভব হয়। এই পথটি হলো আত্মবিকাশের পথ। নির্জনে একজন ব্যক্তি বুঝতে পারে যে বাস্তব জীবন বাইরে যা দৃশ্যমান তা নয়, বরং ভেতরে যা ঘটে তা। এই অবস্থায় একজন ব্যক্তির সাক্ষীর অবস্থায় প্রবেশ করে। তারা দর্শক হিসেবে তাদের জীবন পর্যবেক্ষণ করতে শুরু করে। তাদের আর প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই। তারা কেবল অভিজ্ঞতা অর্জন করে, কাজ করে এবং শেখে। এই ধরনের ব্যক্তির জীবন একটি ধ্যানে পরিণত হয়। প্রতিটি কার্যকলাপে শান্তি, সত্য এবং ভারসাম্য স্পষ্ট।
পৃথিবী প্রায়শই একটি উন্মত্ত গতিতে ছুটে যায়, কিন্তু নির্জনতা শেখায় যে থেমে থাকা গুরুত্বপূর্ণ। কারণ কেবল থেমেই তুমি দেখতে পাও তুমি কোথায় আছো এবং তোমার কোথায় যেতে হবে। যারা অন্যদের সাথে থাকে তারা কখনই তাদের প্রকৃত আকাঙ্ক্ষা বোঝার সময় পায় না। একা থাকা একজন ব্যক্তিকে তার অন্তর্নিহিত অস্তিত্বের সাথে সংযুক্ত করে, যা তারা সারা জীবন ভুলে গেছে। আমি তার আসল সত্তা, যা সত্তা কখনো বিনষ্ট হয় না, যা সর্বদা বিদ্যমান। নির্জনতা একজন ব্যক্তি প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে। তারা আকাশের দিকে তাকায়, টরের শব্দের সাথে কথোপকথন করে, পাখির কিচিরমিচিরে মস্তিষ্ক খুঁজে পায় এবং সমস্ত সৃষ্টির সঙ্গে একটা আবেগময় সংযোগ তৈরি করে। এই সংযোগ তাদের এমন শান্তি দেয় যা কোনো সম্পর্ক, সম্পদ বা খ্যাতি দিতে পারে না। নির্জনতার শক্তিকে চিন্তা অত্যন্ত প্রয়োজন। এই শক্তি চিন্তাভাবনা, আত্মা এবং ব্যক্তিত্বকে গঠন করে। যদি যুবকেরা শেখে যে একা থাকা দুর্বলতা নয়, বরং একটি শক্তি, তাহলে তারা এমন একটি প্রজন্ম তৈরি করতে পারে যা আত্মনির্ভরশীল, ক্ষমতায়নশীল এবং সংস্কৃতমান। সময়ের প্রয়োজন হলো ভিতরে তাকানো, আমাদের মূল্যবোধ পুনর্মূল্যায়ন করা এবং বোঝা যে যতক্ষণ আমরা নিজেদের জানি ততক্ষণ আমরা অন্য কাউকে জানতে পারবো না। যখন তুমি একা থাকতে শিখো, তখন তুমি বুঝতে শুরু করো যে জীবনের সত্যিকার অর্থে মূল্যবান জিনিসগুলো কি কি: সত্য, করুণা, ভালোবাসা, সরলতা এবং আত্ম উপলব্ধি। তোমার জীবন বাহিক নয়, বরং অন্তর্নিহিত যাত্রা হয়ে ওঠে। এই যাত্রা সবচেয়ে সুন্দর, কারণ এতে কোনো মিথ্যা নেই, কোনো ছলনা নেই, কেবল তুমি এবং তোমার অস্তিত্বই আছে। যেদিন তুমি একা বসে হাসতে পারবে, বুঝবে যে তুমি জীবনের সর্বশ্রেষ্ঠ মন্ত্র শিখেছ। একা থাকা একটি শিল্প, একটি প্রশিক্ষণ এবং সফলতার চাবিকাঠি। একাকিত্বের যাত্রা সহজ নয়, কিন্তু এটিই জীবনের সবচেয়ে আলোকিত। এটি এমন একটি পথ যা বাইরের জগতের চেয়ে অন্তর্জগতের দিকে বেশি নিয়ে যায়। যখন একজন ব্যক্তি এই যাত্রা শুরু করে, তখন সে প্রথমে বিভিন্ন ধরনের আবেগ দ্বারা বেষ্টিত হয়। ভয়, উদ্বেগ, অনিশ্চয়তা এবং বিভ্রান্তি তাকে মনে করে যে তাকে কেউ সমর্থন করার জন্য নেই, শোনার নেই বা বোঝার নেই। কিন্তু যখন সেই একাকিত্বকে আলিঙ্গন করে, তখন সে বুঝতে পারে যে তার ভিতরেই বাইরের চেয়ে বেশি উত্তর লুকিয়ে আছে। নির্জনতায় একজন ব্যক্তির মন আরও কিশোর হয়ে ওঠে। সে এমন কণ্ঠস্বর শুনতে পায় যা আগে শব্দে ডুবে যেত। সে তার চিন্তাভাবনার গতি, তার আবেগের তীব্রতা এবং তার মনের কাজ সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এটি আত্ম উপলব্ধির প্রথম ধাপ। এই সিঁড়ি বেয়ে ওঠার সাথে সাথে সে বুঝতে পারে যে তার উদ্বেগ, অনিশ্চয়তা এবং কষ্ট কেবল বাহ্যিক সমর্থনের ওপর ভিত্তি করেছিল। যখন সেই আশ্রয়গুলি ত্যাগ করে এবং নিজের মধ্যে আশ্রয় নেয়, তখনই তার আসল শক্তি জাগ্রত হয়। একাকিত্বের সময় ভিন্নভাবে চলে। যখন কেউ ভিড়ের মধ্যে থাকে, তখন সময় স্থির গতিতে চলে বলে মনে হয়। কিন্তু যখন কেউ একা থাকে, তখন সময় ধীর হয়ে যায়। প্রতিটি মুহূর্ত প্রসারিত হয়, যেমন একটি গভীর নদী যেখানে কেউ নিজের মধ্যে ডুব দিতে পারে। এই মুহূর্তগুলি জীবনের সবচেয়ে নির্ধারক মুহূর্ত হয়ে ওঠে। এখানেই একজন ব্যক্তি আত্মনির্ভরতার দিকে এগিয়ে যায়। একাকিত্ব একজন ব্যক্তিকে আত্মনিয়ন্ত্রণ শেখায়। যখন কেউ আশেপাশে থাকে না, তখন একজনকে নিজের চিন্তাভাবনা, আকাঙ্ক্ষা এবং প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে হয়। এই আত্মনিয়ন্ত্রণ এমন একটি গুণ যা সমাজে সম্মান অর্জন করে। যে ব্যক্তি একাকী জীবনযাপন করে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে বিশ্বের যে কোনো কোণে সফল হতে পারে, কারণ সে কেবল বাহ্যিক জগৎকেই নয়, বরং নিজের ভিতরেও শাসন করতে পারে। একাকিত্বের সবচেয়ে বড় আশীর্বাদ হল এটি একজন ব্যক্তিকে আত্মনির্ভরশীল করে তোলে। আত্মনির্ভরতা কেবল আর্থিক নয়, এটি মানসিক, আবেগগত এবং আধ্যাত্মিক। যে ব্যক্তি আবেগগতভাবে আত্মনির্ভরশীল, সে অন্য কারো আচরণ দ্বারা প্রভাবিত হয় না। তার সুখ, তার শান্তি, তার আত্মবিশ্বাস অন্যদের উপস্থিতি বা অনুপস্থিতির ওপর নির্ভর করে না। সে তার অভ্যন্তরীণ অবস্থার দ্বারা চালিত হয়। এই ধরনের ব্যক্তির চিন্তাভাবনা আরও স্বাধীন এবং মৌলিক। সে নিজের পথ নিজেই তৈরি করে। সে নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। সে কাউকে অনুকরণ করে না। সে সমাজের কাঠামোর সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে না, বরং একটি নতুন কাঠামো তৈরি করে। এই ধরনের লোকেরা পরিবর্তনের প্রতিনিধি হয়ে ওঠে। যারা একা থাকে তারা আরও সংবেদনশীল, কারণ তারা নিজেদের অনুভব করে। তারা অন্যদের অনুভূতিও আরও ভালোভাবে বোঝে। কিন্তু তাদের মধ্যে একটি ভারসাম্য থাকে। তারা তাদের মানসিক অভিজ্ঞতা ব্যবহার করে জীবনের দিক নির্ধারণ করে, তাদের দুর্বল করার জন্য নয়। একাকিত্ব একজন ব্যক্তিকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়। যখন সমস্ত বাহ্যিক সমর্থন কেড়ে নেওয়া হয়, তখন সে এমন একটি সমর্থনের সন্ধান করে যা কখনো ছেড়ে যাবে না। এই অনুসন্ধান তাকে ঈশ্বর, আত্মা এবং চূড়ান্ত শান্তির দিকে নিয়ে যায়। সে ধীরে ধীরে বুঝতে শুরু করে যে জীবন কেবল শারীরিক নয়, বরং একটি গভীর,
ঐশ্বরিক এবং রহস্যময় প্রক্রিয়া। যখন একজন ব্যক্তি এই দেবত্ব অনুভব করে, তখন সে ভিতর থেকে স্থিতিশীল হয়ে ওঠে। তার মন আর উত্থান পতনে বিচলিত হয় না। সে সুখে শান্ত থাকে এবং দুঃখেও শান্ত থাকে। এই ভারসাম্য জীবনের সবচেয়ে বড় অর্জন। একাকিত্ব একজন ব্যক্তিকে এমন একটি অবস্থায় নিয়ে যায় যেখানে সে প্রতিটি পরিস্থিতিতে নিজের প্রতি সত্য থাকে। সে ভান থেকে মুক্ত হয়। সে আর পৃথিবী কি বলে তার পরোয়া করে না, কারণ সে এখন নিজেকে চেনে। যারা একা থাকতে শেখে তারা সম্পর্কগুলিকে আরও ভালোভাবে বোঝে। সম্পর্কের মধ্যে তাদের পরিচয় হারানোর পরিবর্তে তারা তাদের পরিচয়ের সাথে সংযোগ স্থাপন করে। তারা সম্পর্কের ক্ষেত্রে অধীনস্থ নয়, তারা সমানভাবে সংযোগ স্থাপন করে। তাদের ভালোবাসা সত্য, কারণ এটি প্রত্যাশা নয়, গ্রহণযোগ্যতায় পূর্ণ। এইভাবে একাকিত্ব একজন ব্যক্তিকে পরিপক্ক করে। সে জীবনের এমন একটি স্তরে পৌঁছায় যেখানে তার আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না। তার আচরণ নিজেই তার প্রমাণ। এই অবস্থা তখনই অর্জিত হয় যখন একজন ব্যক্তি একা থাকার মাধ্যমে তার অস্তিত্ব বুঝতে পারে। তারপর সে বুঝতে পারে যে জীবনের সবচেয়ে বড় অর্জন হলো নিজেকে হারিয়ে অন্যদের সাথে মিশে যাওয়া নয়, বরং নিজেকে খুঁজে পাওয়া এবং ভিতরের শান্তিতে বাস করা। আমরা প্রায়শই মনে করি যে একা থাকা মানে ব্যর্থতা, কিন্তু সত্য হলো একা থাকা সাহসিকতার একটি রূপ। এটি এমন একটি সাহস যা খুব কম লোকেরই থাকে। কারণ একা থাকার অর্থ নিজের সামনে দাঁড়ানো, নিজেকে প্রশ্ন করা, নিজেকে উত্তর দেওয়া এবং নিজেকে রূপান্তরিত করা। একা থাকার অভ্যাস যখন জীবনে স্থিতিশীলতা নিয়ে আসে, তখনই জীবনের গভীরতা বুঝতে শুরু করে। কেউ বুঝতে পারে যে সুখ এবং দুঃখ স্থায়ী নয়, সময় পরিবর্তিত হয়, এবং চূড়ান্ত সত্য হলো আমাদের সকলকে শেষ পর্যন্ত নিজেদের সাথেই বাঁচতে হবে। এই সত্যটি বোঝা একজনকে ভয় থেকে মুক্তি দেয়। কেউ আর জীবনকে ভয় পায় না, পরিস্থিতির দ্বারা ভীত হয় না, কারণ কেউ জানে যে তার সবচেয়ে বড় শক্তি নিজের মধ্যেই নিহিত। যখন আমরা কাউকে অপমান করি, তখন আমরা আমাদের মর্যাদা হারিয়ে ফেলি। সুখ এবং দুঃখ আমাদের নিয়তি, এবং সম্পদ বা দারিদ্র্যের সাথে এর কোনো সম্পর্ক নেই। যারা কাঁদে তারা প্রাসাদেও কাঁদে, আর যারা সুখের জন্য নির্ধারিত তারা কুঁড়ে ঘরেও হাসে। শরীরে কোনো সৌন্দর্য নেই, তারা সুন্দর। একজন ব্যক্তির কর্ম, চিন্তাভাবনা, কথা, আচরণ, মূল্যবোধ এবং চরিত্র। যে ব্যক্তি এই সমস্ত কিছুর মূর্তি প্রতীক, সে বিশ্বের সবচেয়ে সুন্দর ব্যক্তি। এটি চিন্তার মতো। মদ্যপানের পরে যদি আপনি মন্দির, মসজিদ, গুরুদ্বার বা গির্জায় না যান, তাহলে আপনি কিভাবে বাড়ি যাবেন? যেখানে আপনি থাকেন, আপনার জন্মদাতা মা, আপনার স্নেহময়ী বোন, আপনার শ্রদ্ধাশীল স্ত্রী, আপনার সহায়ক ভাই এবং আপনার সহায়ক বাবা। বাড়িও একটি মন্দির। প্রার্থনা করো এবং প্রার্থনার সাথে ধৈর্য ধরো, কারণ ঈশ্বর সকলের কথা শোনেন, কিন্তু ঈশ্বর ধৈর্যের জন্য কিছু লোককে বেছে নেন। অহংকার অন্যদের নত করতে আনন্দিত, আর সংস্কৃতি নিজেকে নত করতে আনন্দিত। ভালোর সাথে ভালো হও, কিন্তু খারাপের সাথে খারাপ নয়, কারণ হিরে থেকে হিরে পালিশ করা যায়, কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না। কেউ যদি আমার ক্ষতি করে, সেটা তাদের কর্ম। আমার কারো ক্ষতি করা উচিত নয়, এটা আমার কর্তব্য। কাউকে কাঁদিয়ে যদি তুমি হবান অর্থাৎ অগ্নিকাণ্ডের অনুষ্ঠান করো, তবু এর কোনো লাভ নেই। আর যদি তুমি প্রতিদিন একজনকেও হাসাতে পারো, তাহলেও ধূপকাঠি জ্বালানোর দরকার নেই। সব সময় একটা সত্যি কথা মনে রেখো, যার সাথে তুমি খোলাখুলি হাসতে পারো, তার সাথে তুমি পুরো দিন কাটাতে পারো, কিন্তু যার সাথে তুমি খোলাখুলি কাঁদতে পারো, তার সাথে তুমি পুরো জীবন কাটাতে পারো। প্রশংসা করা উচিত চরিত্রের, মুখের নয়, কারণ একটি ভালো মুখ তৈরি করতে কয়েক মিনিট সময় লাগে, কিন্তু একটি ভালো চরিত্র তৈরি করতে সারা জীবন লাগে। সম্পর্ক গড়ে তোলা একটি অর্থ, কিন্তু সম্পর্ক বজায় রাখা একটি আধ্যাত্মিক অনুশীলন। জীবনে আমরা কতটা সঠিক বা ভুল তা কেবল দুজন মানুষই জানে, একজন ঈশ্বর আর অন্যজন আমাদের বিবেক। আর অদ্ভুতভাবে এটার কোনোটাই দৃশ্যমান নয়। প্রকৃতির সৃষ্ট যা কিছু পরিবর্তিত হয়, সময়, আবহাওয়া, মানুষ, চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি সব কিছু পরিবর্তিত হয়। পরিবর্তন জীবনের নিয়ম। আমাদের সব সময় পরিবর্তন চালিয়ে যেতে হবে। জীবন উন্নত করার জন্য নিরন্তর পদক্ষেপ নেওয়া মানবতার জন্য উপকারী। অনুপ্রাণিত থাকতে হলে আপনাকে ইতিবাচক জিনিস দিয়ে নিজেকে ঘিরে রাখতে হবে এবং ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে। কেবল এগিয়ে যাওয়ার সাহস সঞ্চয় করতে হবে। অনেক দিক আছে, কাঁটা নিয়ে চিন্তা করবেন না, আপনার কাছে অনেক আশীর্বাদ আছে। সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন ঝামেলাকে আমন্ত্রণ দেওয়ার মতো। জীবন সব সময় চ্যালেঞ্জ এবং অসুবিধায় ভরপুর, এবং এটাই জীবনের সত্য। একজন নাবিক কখনো শান্ত সমুদ্রে দক্ষ হন না,
দূর থেকে দেখলে মনে হয় সামনের সব পথ বন্ধ, কিন্তু সফলতার পথ তখনই আমাদের জন্য খুলে যায় যখন আমরা কাছে যাই। বৃষ্টির সময় সমস্ত পাখি আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপরে উড়ে বৃষ্টি এড়ায়। সমস্যা ছোট, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি পার্থক্য করে দেয়। আপনি কি জানেন, যখন একটি বাচ্চা হাতি ছোট থাকে তখন তাকে একটি পাতলা এবং দুর্বল দড়ি দিয়ে বাঁধা হয়। কারণ এটি ছোট এবং দুর্বল, তাই এটি দড়ি ভেঙে পালাতে পারে না। কিন্তু যখন সেই হাতি বড় এবং শক্তিশালী হয় তখনও এটিকে পাতলা এবং দুর্বল দড়ি দিয়ে বাঁধা হয়, যা সে সহজেই ছিঁড়তে পারে। কিন্তু সে দড়ি ভাঙে না এবং বাঁধা থাকে। কেন? এটি এই জন্য হয় কারণ যখন একটি বাচ্চা হাতি ছোট থাকে তখন সে বারবার মুক্ত হয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্বল হওয়ার কারণে সে পাতলা দড়িটি ভাঙতে পারে না এবং অবশেষে স্বীকার করে যে সে কখনোই এটি ভাঙতে পারবে না। এমনকি যখন বাচ্চা হাতিটি বড় হয় তখনও সে বিশ্বাস করে যে সে এটি ভাঙতে পারবে না, তাই সে চেষ্টা করে না এবং বাধা থাকে। সুতরাং তার ভুল বিশ্বাস বা ভুল ধারণার কারণে সে একটি ছোট দড়িতে আবদ্ধ থাকে, যদিও সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীদের মধ্যে একটি। বন্ধুরা, বিজ্ঞানীদের মতে ভ্রমরের দেহ ভারী, তাই বিজ্ঞানের নিয়ম অনুসারে তারা উড়তে পারে না। কিন্তু বাম্বলবি এই বিষয়ে অবগত নয় এবং বিশ্বাস করে যে সে উড়তে পারে। তাই সে চেষ্টা করে এবং বারবার ব্যর্থতার পরেও হাল ছাড়ে না, কারণ সে বিশ্বাস করে যে সে উড়তে পারে। অবশেষে বাম্বলবি উড়তে সফল হয়। আমরা যা ভাবতে পারি তা করতে পারি, এবং আমরা এমন কিছু কল্পনা করতে পারি যা আমরা আগে কল্পনা করিনি। এটি আমাদের উপর নির্ভর করে আমরা হাতির মতো নিজেদের চিন্তাভাবনার দাস হতে চাই নাকি ভ্রমরের মতো মুক্ত হতে চাই। যদি আমরা বিশ্বাস করি এবং নিজেদের উপর আস্থা রাখি যে আমরা কিছু করতে পারি, তাহলে আমাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। শুধু নীরবে কঠোর পরিশ্রম করতে থাকো। যদি তোমার ক্ষমতা প্রবল হয়, তোমার সফলতাই যথেষ্ট। তুমি পৃথিবীতে শব্দ করার মতো একটি স্ফুলিঙ্গ। যদি তুমি হৃদয় থেকে দৃঢ় প্রতিজ্ঞ হও, তাহলে তোমার জন্য কিছুই অসম্ভব নয়। এটা ঠিক যে তোমার কাজ সম্পন্ন করতে না পারার হাজারো কারণ থাকতে পারে, কিন্তু তুমি কেবল একটি কারণ খুঁজে পেতে পারো যেটা তোমাকে তা করতে বাধ্য করবে। সাহস হারাবে না, তোমার গন্তব্য যতই দূরে থাকুক না কেন। ঠিক যেমন পাহাড় থেকে প্রবাহিত নদী কখনো সমুদ্রের পথ খোঁজে না, তাদের পথে পাথর ভেঙে সমুদ্রে পৌঁছানো। পৃথিবীর ভয় তোমাকে উড়তে বাধা দিচ্ছে না, বরং তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গির খাঁচা তোমাকে বন্দী করে রেখেছে। আজ তুমি কত সমস্যার সম্মুখীন হও তা বিবেচ্য নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি কিভাবে তাদের মোকাবিলা করো। পাখিরা ভবিষ্যতের জন্য তাদের বাচ্চাদের জন্য বাসা তৈরি করে না, তারা কেবল তাদের উড়ার আর্টটি শেখায়। জীবন হলো বই থারা শেখা। রাগ একা আসে, কিন্তু এটি আমাদের সকল ভালো জিনিস কেড়ে নেয়। ধৈর্য একা আসে, কিন্তু এটি আমাদের সকল ভালো জিনিস দেয়। তুমি পৃথিবীতে রেখা আঁকতে থাকো, আমরা সেখানে নিজেদের জন্য নতুন আকাশ খুঁজে পাই। তুমি খাঁচার পর খাঁচা নির্মাণ করো, আমরা আমাদের ডানায় নতুন উড়ান খুঁজে পাই। অনেক পরীক্ষা বাকি আছে, যুদ্ধ এখনো শুরু হয়নি। যদি সমস্যা আমাদের ভেঙে ফেলে তাহলে ভেঙে ফেলতে দিন। সাহসের এখনও জীবন আছে। তোমার লক্ষ্যের পিছনে ধাওয়া করো, কারণ আজ না হলে অন্য সময়। দৌড়াও, শুধু থেমো না। যদি জয় নিশ্চিত হয়, তাহলে কাপুরুষরাও লড়াই করতে পারে। সাহসী তারা যারা পরাজয় নিশ্চিত হলেও মাঠ ছেড়ে যায় না। যারা যাত্রা শুরু করে তারা তাদের গন্তব্যে পৌঁছায়। একবার যাত্রা করার সাহস রাখো, এমনকি পথগুলিও যাত্রীদের জন্য অপেক্ষা করে। প্রতিটি সমস্যার সমাধান আছে। এমনকি পথগুলিও ভ্রমণকারীদের জন্য অপেক্ষা করে। প্রতিটি সমস্যার সমাধান আছে, এটি কেবল লালন করে লালন করা প্রয়োজন। জীবনে কিছুই কঠিন নয়, তোমাকে কেবল একবার চেষ্টা করতে হবে। যদি তুমি আজ ব্যর্থ হও, ব্যর্থতার মধ্যেই কি সাফল্য খুঁজে পাওয়া যায়? আর আকাশে ওড়ার কথা বলতে গেলে পাখিও উড়তে শেখে। পতনের পর সময়ের সাথে সাথে বদলে যাও, অথবা সময়কে বদলাতে শেখো। তোমার সীমাবদ্ধতাকে অভিশাপ দিও না। যে কোনো পরিস্থিতিতেই এগিয়ে যেতে শেখো। যে ব্যক্তি সর্বান্তকরণে পরাজয় মেনে নেয়, সে বিজয়ীর চেয়ে কম নয়। হেরে যাওয়ার পর নিজেকে উন্নত করা উচিত। বন্ধু, তুমি নিশ্চয়ই অবতার সিনেমার একটি গান শুনেছ। পৃথিবীতে অনেক দুঃখ আছে। এটা শুধু একটা গান নয়, জীবনের আসল বাস্তবতা। আমরা ক্রমাগত কিছু না কিছুর অভাব বা অভাব নিয়ে অভিযোগ করি, কিন্তু কেউ বোঝে না যে এটাই জীবনের সত্য। কোনো মানুষ কখনো নিখুঁত হয়নি, সবসময় কিছু না কিছুর অভাব থাকে। কেউ সব কিছু নিয়ে জন্মায় না বা সম্পূর্ণ নিখুঁত হয় না। তারা তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং ক্ষমতার মাধ্যমে নিখুঁত হওয়ার চেষ্টা করে। এই বিষয়ে গভীরভাবে আলোচনা করার আগে আমি আপনার সাথে একটি গল্প শেয়ার করতে চাই। একটি বনে একটি গাছে একটি সুন্দর পাখি বাস করত, নভরং।
সে বনের সবচেয়ে সুন্দর ছিল। সমস্ত পশু পাখি তাকে সেরা মনে করত। কেউ যখন তার সৌন্দর্যের প্রশংসা করত তখন সে আনন্দিত হতো। এটি ছিল বসন্তের মাস। একদিন একটি কোকিল তার সুরেলা কণ্ঠে সবাইকে আনন্দিত করছিল। নভরং যখন তার কণ্ঠস্বর শুনতে পেল তখন তার সমস্ত আনন্দ উধাও হয়ে গেল। সে বুঝতে পারল যে তার পালক সুন্দর হলেও সে সুন্দর, কিন্তু তার কণ্ঠস্বর ততটা ভালো নয়। সে কোকিলের মতো গান গাইতে পারে না। এই দুঃখে সে সেখানে বসেছিল। ঠিক তখনই তার বানর বন্ধু এসে হাজির। নভরং বানরের সাথে তার কষ্টের কথা শেয়ার করল। বানরটি হেসে ফেটে পড়ল এবং বলল, তুমি কত বোকা! দেখো, কোকিলের মতো তোমার কণ্ঠস্বর নেই, কিন্তু তুমি কি ভেবেছিলে যে কোকিলের তোমার মতো সৌন্দর্যের অভাব আছে? বানরটি উত্তর দিল, ঈশ্বর সবাইকে বিভিন্ন কাজ এবং উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং সবাইকে বিভিন্ন প্রতিভা দিয়েছেন। তাই তোমার প্রতিভাকে আরও উন্নত করা উচিত এবং সেগুলি নিয়ে গর্ব করা উচিত। বন্ধু, এই ছোট গল্পটি আমাদের শেখায় যে ঈশ্বর সবাইকে একই চেহারা, রং, গুণাবলী এবং প্রতিভা দেননি। এটা সবই আমাদের চোখের কৌশল, যে আমরা মনে করি অন্যদের বেশি ক্ষমতা আছে অথবা তারা আমাদের চেয়ে ভালো, এবং এভাবেই আমরা সবসময় নিজেদেরকে অবমূল্যায়ন করি। যখন তুমি কারো প্রতি ঈর্ষান্বিত হও তখন তোমার বেশিরভাগ মনোযোগ অন্যদের উপর নিবদ্ধ থাকে। তুমি অন্যদের সম্পর্কে আরও বেশি করে ভাবতে শুরু করো। ফলাফল হলো আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না এবং আমাদের সাথে সবসময় খারাপ জিনিস ঘটে। তুমি যদি তোমার জীবনকে উন্নত করতে চাও তাহলে তোমাকে তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। বন্ধুরা, আমাদের অনেক ধরনের ইচ্ছা আছে। সাফল্যের আকাঙ্ক্ষা, আমাদের উদ্দেশ্য অর্জনের আকাঙ্ক্ষা, কিছু অর্জনের আকাঙ্ক্ষা, জীবনকে অর্থময় করে তোলা কিছুর আকাঙ্ক্ষা, দুর্দান্ত কিছু করার আকাঙ্ক্ষা। কিন্তু বেশিরভাগ মানুষই তাদের হৃদয়ে কিছু আকাঙ্ক্ষা নিয়ে তাদের কবরে যায়। আপনি যদি জীবন যাপন করেন তাহলে আপনার অবশ্যই একটি উদ্দেশ্য থাকতে হবে। কিন্তু আপনি যদি কেবল জীবনের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে আমি নিশ্চিত যে আপনার জীবনের কোনো উদ্দেশ্য নেই। আপনার কি সত্যিই কোনো উদ্দেশ্য আছে, নাকি আপনি কেবল কোনো উদ্দেশ্য ছাড়াই এগিয়ে যাচ্ছেন? মনে রাখবেন, আপনার উদ্দেশ্যই আপনার মধ্যে কিছু করার আবেগ তৈরি করে। আপনাকে একটি উদ্দেশ্য নির্ধারণ করতে হবে এবং পূর্ণ নিষ্ঠার সাথে তা অর্জনের জন্য নিজেকে নিবেদিত করতে হবে। জীবনে সমস্যা আসতে থাকে এবং যেতে থাকে। কখনো কখনো এমনকি মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, জীবন এত অর্থহীন এবং আমি কেন বেঁচে আছি। জীবন আমাদের অনেকবার ঠেলে দেয়, কিন্তু এটি আসলে আমাদের লাথি মারছে না। এটি কেবল আমাদের পরীক্ষা করছে যে আমরা কিভাবে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলা করি এবং আমাদের জীবনকে উন্নত করি। আপনি কি প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন? আপনার কি জীবনে কোনো উদ্দেশ্য আছে? যদি তাই হয় তাহলে আপনি কি এটি অর্জনের কাছাকাছি আসছেন? আপনি কি স্বার্থপরভাবে কেবল নিজের কথা ভাবছেন, নাকি অন্যদের জন্য কিছু করতে চান? তুমি কি কোনো দায়িত্ব নিয়েছো, নাকি তুমি শুধু এগিয়ে যাচ্ছ? তোমার লক্ষ্য অর্জনের জন্য কি তোমার স্পষ্ট লক্ষ্য আছে? যদি তাই হয় তাহলে তুমি সেই লক্ষ্যে কঠোর পরিশ্রম করছো, নাকি স্বপ্নে তা বাস্তবায়নের জন্য অপেক্ষা করছো? যদি তুমি এই প্রশ্নের উত্তর না দিয়ে দাও তাহলে তোমার জীবনের একটা বড় পরিবর্তন দরকার এবং তুমি প্রতিদিন তোমার সময় নষ্ট করছো। সব সময় মনে রেখো, জীবন আমাদের সবকিছু আমাদের দেওয়ার পরিমাণ অনুযায়ী দেয়। এটা প্রকৃতির একটা নীতি, আমরা যা দেই তাই আমরা পাবো। যদি আমরা একটা বাবলা গাছ লাগাই তাহলে আম কিভাবে পাবো? বাবলা গাছে আম ধরে না, তাহলে কেন আমরা জীবনে ভিন্ন কিছু দেই এবং বিনিময়ে ভিন্ন কিছু আশা করি? বেশিরভাগ মানুষ জীবনে কিছু অর্জন করতে ব্যর্থ হয় এবং এটাই এর পেছনের সবচেয়ে বড় কারণ। মানুষ কি বলবে? আমি তোমাকে একটা গল্প বলি। রামু এবং তার স্ত্রী মিনা তাদের ঘোড়ায় চড়ে যাত্রা শুরু করে। পথে কিছু লোক তাদের বলল, কি নিষ্ঠুর মানুষ, তারা ঘোড়াটিকে মেরে ফেলবে। কেউ কি এমন কাজ করে? একটি ছোট ঘোড়ায় চড়ে দুজন লোক। রামু এই কথা শোনার সাথে সাথে ঘোড়া থেকে নেমে হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর তারা কিছু মহিলাকে দেখতে পেল, যারা মিনাকে বলল, এই রানীকে দেখো, তার গরিব ভানটা হাঁটছে, এবং তাকে দেখো, সে ঘোড়ার ওপর কত সুন্দরভাবে বসে আছে এবং যাত্রা উপভোগ করছে। মিনা যখন এই কথা শুনলেন তখন তিনি তার স্বামীকে ঘোড়ায় চড়তে বললেন এবং নিজেই হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর তিনি আবার কিছু লোকের সাথে দেখা করলেন। তারা রামুকে বললেন, সে কেমন লোক, সে তার স্ত্রীকে হাঁটতে দিচ্ছে অথচ সে নিজেই রাজার মতো গর্বের সাথে ঘোড়ায় বসে আছে। এই কথা শুনে রামু তৎক্ষণাৎ ঘোড়া থেকে নেমে গেল। রামু এবং মিনা দুজনেই হাঁটতে শুরু করলেন। রামু এবং মিনা দুজনেই খুশি হলেন যে লোকেরা তাদের কিছু বলবে না। কিন্তু কিছু দূর যাওয়ার পর কিছু লোক আবার মন্তব্য করলেন,
এই দুই বোকাকে দেখো, ঘোড়ায় চড়তে না গিয়ে হাঁটছে। ঘোড়াটির কি ভাগ্য হয়েছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই গানটি শুনেছ। কিছু মানুষ কিছু বলবে, কথা বলা মানুষের কাজ। কথা বলা বন্ধ করো। অপ্রয়োজনীয় গসিপে ডুবে যেও না। তুমি যাই করো না কেন, মানুষ তোমাকে হাজার রকম কথা বলবে, তাদের মতামত দেবে। বিনামূল্যে পরামর্শ দেওয়া একটি গুরুতর রোগ, এবং বাজারে এর কোনো প্রতিকার নেই। যদি তুমি লোকেদের কথা শুনে কিছু না করো, তাহলে তুমি জীবনে কখনো বড় সাফল্য অর্জন করতে পারবে না। যখন তুমি নতুন কিছু শুরু করো, তখন তুমি বিশ্বাস করো যে তুমি সফল হতে পারো। কিন্তু যখন তুমি কয়েকজনের কথা শুনে তোমার মনোবল দুর্বল করে দাও, তখন তা ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে। এটা তোমার দোষ। মনে রেখো, যখন তুমি সফল হওয়ার জন্য সংগ্রাম করো, তখন তুমি এমন লোকদের মুখোমুখি হবে যারা তোমাকে এগিয়ে যেতে বাধা দেওয়ার জন্য তোমাকে টেনে নামিয়ে দেবে। তাদের কথা তোমাকে দুর্বল করে দিতে পারে, কিন্তু তোমাকে তাদের উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। মনে রেখো যে জীবনে এমন ঘটনা অনিবার্য, কিন্তু তোমাকে সফল হতে হবে, অন্য কাউকে নয়। জীবনের অনেক কিছু উপেক্ষা করতে হয়। প্রতিটি মোড়ে আমরা এমন লোক খুঁজে পাব যারা জ্ঞান প্রদান করে। কেউ কেউ তোমার সাথে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেবে, কেউ কেউ তোমাকে টেনে নামিয়ে দেবে, কেউ কেউ সব সময় তোমাকে দেখানোর, দুর্বল করার লক্ষ্যে কাজ করবে। কিন্তু তোমাকে তাদের উপেক্ষা করতে শিখতে হবে। মানুষের কথা খুব বেশি গুরুত্ব সহকারে নেবে না। হ্যাঁ, এমন কিছু মানুষ থাকবে যারা তাদের অভিজ্ঞতা তোমার সাথে ভাগ করে নেবে। তুমি তাদের কাছ থেকে শিখতে পারো, কিন্তু তাদের জীবনে যা ঘটেছে তার অর্থ এই নয় যে তোমার সাথেও একই ঘটনা ঘটবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি যা সঠিক মনে করো তা করা। অন্যদের অভিজ্ঞতা থেকে শেখো, কিন্তু কিছু জিনিস উপেক্ষা করে এগিয়ে যাওয়াও গুরুত্বপূর্ণ। তুমি কখনোই জানো না পরবর্তীতে কি হবে। সকাল এসেছিল, আর আমি জানি না কখন আমি সমস্যার সাথে বন্ধুত্ব করেছিলাম। আমি জানি না কখন আমি একজন পরিশ্রমী হয়ে উঠেছিলাম। স্বপ্ন দেখা বন্ধ করো না। যেদিন তুমি স্বপ্ন দেখা বন্ধ করবে, বুঝতে পারবে তুমি হেরে গেছো। স্বপ্নদর্শীদের জন্য রাত ছোট, কিন্তু যারা তাদের স্বপ্ন পূরণ করে তাদের জন্য দিন এবং রাত দুটোই ছোট। শর্টকাট দিয়ে সাফল্য কখনোই অর্জিত হয় না। এর জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন। কঠোর পরিশ্রম এভাবেই ফল দেয়। ইতিহাস তৈরি করা পরিশ্রমের জন্য ছোট কিছু নয়। পরিচিতদের মাধ্যমে প্রাপ্ত কাজ কেবল অল্প সময়ের জন্য স্থায়ী হয়, কিন্তু কাজের মাধ্যমে অর্জিত স্বীকৃতি সারা জীবন স্থায়ী হয়। তুমি দেখবে জীবনে কঠোর পরিশ্রমের ফল ভাগ্যের চেয়েও মিষ্টি হবে। আমি কঠোর পরিশ্রম এবং দীর্ঘ সময় ধরে বিশ্বাস করি। মানুষ অতিরিক্ত পরিশ্রমে ভেঙে পড়ে না, বরং উদ্বেগ এবং অসন্তুষ্টিতে ভেঙে পড়ে। যখন থাপ্পড় অমান্য করে, তখন তাদের কেটে ফেলা হয়। যখন ফুলের টব সীমা অতিক্রম করে, তখন তারা সমর্থন খুঁজে পায়। আমি ভাবছি কিভাবে তারা তাদের বাড়িতে পাথরের মূর্তির জন্য জায়গা করে নেয়, যাদের বাড়িতে তাদের বাবা মায়ের জন্য জায়গা নেই। খারাপ সময়ে আমরা তখনই সবার আসল রং দেখতে পাই, এমনকি দিনের আলোতে জলও রূপলি মনে হয়। মানুষকে বলো আমাদের ভাগ্যের প্রতি ঈর্ষা করা বন্ধ করো। আমরা ওষুধ নিয়ে নয়, আমাদের মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোই। আমরাও একটি নদী। আমরা আমাদের দক্ষতা জানি। আমরা যে পথেই যাই না কেন, আমাদের পথ বাতাসে তৈরি হবে। তাসের দুর্গ তৈরি হয় না। কান্না খারাপ ভাগ্য পরিবর্তন করতে পারে না। বিশ্ব জয় করার সাহস রাখো আমার বন্ধু। একটি জয় কাউকে মহান রাজা করে না। যখন তুমি জন্মেছিলে, তুমি কেঁদেছিলে, যখন পুরো পৃথিবী উদযাপন করেছিল। খারাপ সময় তোমাকে জীবনের সেই সমস্ত মানুষের মুখোমুখি করে যাদের কথা তুমি ভালো সময়ে কখনো ভাবনি। আশা এমন একটি শক্তি যা তোমাকে কঠিন সময়ের মুখোমুখি হতে সাহায্য করতে পারে। আশা ধরে রাখলে তুমিও অনুপ্রাণিত থাকবে। সঠিক সময়, সঠিক চিন্তাভাবনা এবং সঠিক পদ্ধতির মাধ্যমে একজন মানুষ খারাপ সময়ের সাথে সফলভাবে লড়াই করতে পারবে। একজন ধৈর্যশীল ব্যক্তি আত্মবিশ্বাসের মাধ্যমে সবচেয়ে বড় সমস্যাও কাটিয়ে উঠতে পারে। যদি কেউ সাঁতার শিখতে চায়, তাহলে তাকে জলে নামতে হবে। তীরে বসে কেউ ভালো সাঁতারু হতে পারে না। জীবনে ঝড় আসে, এটাও গুরুত্বপূর্ণ, কারণ তখনই আমরা জানতে পারি কে আমাদের সাথে হাঁটে আর কে আমাদের ছেড়ে চলে যায়। ভাগ্য বদলে যাবে, কিন্তু সাহস হারাবে না। বন্ধু, তোমার হাতের রেখাও বদলে যাবে। কখনো কঠিন পথকে ভয় পেও না, কারণ কঠিন পথ সবসময় সুন্দর গন্তব্যে নিয়ে যায়। যদি কোনো অসুবিধে এবং কোনো কষ্টই না থাকে, তাহলে মজা কি? জীবন সবচেয়ে বড় ঝড়কেও শান্ত করে। যখন তুমি জ্বলে আছো, আজ কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল তুমি অনন্য হয়ে উভরঘটিত হও। যদি তুমি জীবনে ভিন্ন কিছু করতে চাও, তাহলে কখনোই ভিড়ের অংশ হইও না, কারণ ভিড় সাহস দেয়, কিন্তু যারা আমাকে প্রত্যাখ্যান করেছিল তাদের পরিচয় কেড়ে নেয়।
আমার সময়ের দিকে তাকিয়ে আমি শপথ করছি যে একদিন তাদের আমার সাথে দেখা করার জন্য সময় বের করতে হবে। সফলতা তুমি কত বড় স্বপ্ন দেখো তার উপর নির্ভর করে না, বরং তুমি কতটা উৎসাহের সাথে তোমার ক্ষুদ্রতম স্বপ্নগুলো পূরণ করো তার উপর নির্ভর করে। যেখানে প্রচেষ্টা মহান, সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়। নিজের হৃদয়কে জানাই আমাদের সকল সমস্যার সমাধান। সমস্যা সমাধানের সময় প্রতিকূলতাকে দোষারোপের পরিবর্তে মূল কারণগুলি অনুসন্ধান করুন। জীবনের বেশিরভাগ সমস্যা দুটি কারণে ঘটে: আমরা চিন্তা না করে কাজ করি অথবা কিছু না করেই চিন্তা করে চলি। আমাদের সমস্যার সমাধান করতে পারে এমন কোনো জাদুর কাঠি নেই। সমাধান আমাদের কাজ এবং শৃঙ্খলার মধ্যে নিহিত। যে ব্যক্তি তার সমালোচনা শোনে সে পুরো বিশ্ব জয় করে। জীবনে সফল হতে চাইলে অন্যরা কি বলে তার ওপর নয়, নিজের কাজের ওপর মনোযোগ দিন। ক্রমাগত ব্যর্থতায় হতাশ হবেন না। কখনো কখনো গুচ্ছের শেষ চাবিটি তালা খুলে দেয়। ঈশ্বরের দৃষ্টিতে যে ব্যক্তি লক্ষ লক্ষ উপার্জন করে সে মহান নয়, বরং যে ব্যক্তি লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করে সে মহান। শক্তি পরিমাপ করা যায়, কারুর সাহস নয়। যারা তাদের পদক্ষেপের ক্ষমতার উপর বিশ্বাস করে কেবল তারাই প্রায়ই তাদের গন্তব্যে পৌঁছায়। অভিজ্ঞতার একটি পতন একজন মানুষকে ১০০টি পরামর্শের থেকেও বেশি শক্তিশালী করে তোলে। সফল ব্যক্তিরা তাদের সিদ্ধান্তে দিয়ে পৃথিবী বদলায়, অন্যদিকে ব্যর্থ ব্যক্তিরা পৃথিবীর ভয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। যদি তুমি জীবনে বড় কিছু অর্জন করতে চাও, তাহলে মানুষের ছোট ছোট কথাগুলিতে মনোযোগ দেওয়া বন্ধ করুন। বন্ধুরা, আমি নিশ্চিত যে আপনি এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখেছেন। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। রাধে রাধে শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ।